এখন তো আন্দোলন না, এখন কি রাস্তায় নামবো আবার? এই যে আজকে অ্যাওয়ার্ড পেলাম শেষ। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর ভিকি জায়েদ, যিনি এরকম একটা ক্রিটিক্যাল কাজে আমাকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, রিস্ক নিয়েছে, এবং আমি জানি না সেই রিস্ক কতটা আসলে সফলভাবে আমি পূরণ করতে পেরেছি। আজকে একটা ছোটখাটো সম্মাননা পেলাম চক্রের জন্য। সো দিস ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর, টু মাই টিম অ্যান্ড টু দ্য হোল অসম ফ্যামিলি অফ চক্র, যারা আসলে আমরা কথা দিয়েছি সিজন 3 নিয়ে আবার ভেরি সুন আসছে আমাদের সামনে। এক যুগের বেশি হলো একরকম অভিনয় করছি, করে যাচ্ছি, মানুষ সেটাতে সাদরে গ্রহণ করেছে, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি মানুষের কাছে, আমার অডিয়েন্সের কাছে, ফ্যানদের কাছে। সো নতুন কিছু সবসময় দেখতে চাই, সবার কাছ থেকেই আমরা দেখতে চাই একটু চমক। আসলে আমরা আমার কাছে মনে হয় এটা আমাদের দায়িত্ব আমাদের অডিয়েন্সকে দেওয়া। সো চক্র ওয়াজ আ পার্ট অফ ইট। সামনে এরকম আরো কিছু কিছু প্রজেক্টে আমি চেষ্টা করছি যুক্ত হতে, যেগুলো আসলে আরো নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে। বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মাংসের মশলা। প্রাণ মাংসের মশলা, মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা। আসলে নতুনদের সঙ্গে কাজ করতে পারা একটা আমার কাছে মনে হচ্ছে না সৌভাগ্য। কদিন আগে নিজেরাও নতুন ছিলাম, এখন নতুনদের সঙ্গে কাজ করতে পারছি, কথাটা বলছি খুব অদ্ভুত লাগছে। তবু আই থিঙ্ক দেয়ার আর ভেরি গুড বাঞ্চ অফ ট্যালেন্টস, যারা আসলে আমাদের চেয়েও বেশি অনেক প্রিপেয়ার্ড হয়ে স্ক্রিনের সামনে এসছে আমার কাছে মনে হয়। সো অল দ্য বেস্ট উইশেস টু। ভিলেনও আসলে আমাদের জীবনেরই একটা অংশ। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভিলেন আছে, যাদেরকে আমরা দাবি করি যে তারা ভিলেন। আমরাই হিরো সবাই। তো হিরো তো সবাই হতে চায়, কারো কারো ভিলেনের রোল করা উচিত। চক্রর ডক্টর হুমায়ুন একটা খুব গ্লোরিফাইড ভিলেন আমার কাছে মনে হয়। সো ওই গ্লোরিফাইড ভিলেন করার পর থেকে কিছু সিনেমার ভিলেনের অফার আসলে আমার কাছে আসে। তো এটা করবো কি করবো না, এটা আসলে সময় সেই উত্তর দিবে, বেটার আমার চেয়ে। দেখা যাক, সময় আসলে কই নিয়ে যায়। এখন তো আন্দোলন না, এখন কি রাস্তায় নামবো আবার? দেখেন দেখেন সত্য ন্যায়ের জয় সবসময় হবে। এরকম আন্দোলন যতবার হবে ততবার আসলে কিছু মানুষ আছি আমরা যারা সবসময় তার পক্ষে থাকে। আমাদের বাড়ির ভেতরও কিন্তু অন্যায় হয়, সেটা আমরা সবসময় দেখা যায় প্রতিবাদ করি না, সেটা আমাদের নিজেদের মানুষের মধ্যেও হয়। তো প্রতিবাদ সবসময় থাকা উচিত সবার মধ্যে, যেখানে অন্যায় হচ্ছে। তো এটা দেশে হোক, ঘরের ভেতর হোক, মিডিয়ার ভেতর হোক, যেখানেই হোক, সবসময় আমাকে পাশে পাবে।